মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলি। বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। বাবলি এমন এক উপন্যাস যা আমার আপনার প্রত্যেকের মনে ভালোবাসার হিমেল হাওয়া বইয়ে নিয়ে আসে। এই ছবিতে দর্শক দেখতে পাবেন মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়কে। বাবলি এবং অভিরূপ সেনের চরিত্রে অভিনয় করেছেন তারা। নিজের নতুন এই ছবি নিয়ে কি বললেন আবির চট্টোপাধ্যায়, শুনে নিন। বুদ্ধদেব গুহ ভীষণই প্রিয় একজন লেখক এবং সত্যি কথা বলতে বয়ঃসন্ধির সময় বা আরেকটু পরে ওনার লেখা পড়ে আমরা বেশ বড় হয়েছি, এবং শুধু বড় হয়েছি না, ওনার প্রেমের লেখাগুলো পড়ে বা অভিভাবক ব্যক্তি বা ওই চরিত্রগুলোকে যেন চোখের সামনে দেখতে পেতাম, আমার অদ্ভুত রোমাঞ্চ হতো। একটা প্রাপ্তবয়স্ক তার সিঁড়ি পেরোতাম। তার সাথে সাথে শুধু সেই জন্য নয়, জঙ্গল, অ্যাডভেঞ্চার এবং বাংলা ভাষার যে অদ্ভুত রস ওনার লেখার মধ্যে থাকতো, অদ্ভুত একটা বোহেমিয়ান লাইফ, সেগুলো আমাদের আকৃষ্ট করেছে। এবার তারই লেখা একটি চরিত্র, অভিরূপ সেনের চরিত্র, একদম বুদ্ধদেব গুহর যে নায়কদের আমরা দেখতে পাইছিলাম, ভীষণ নায়কোচিত, সব পারে এবং সবে দারুণ, অথচ ভীষণ বিনয়ী, ভীষণ ভদ্র, দারুণ চাকরি করে, উচ্চশিক্ষিত, গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারে, দায়িত্ববান, ক্রিকেট খেলে, গান গায়, দারুণ দেখতে। তো এরকম চরিত্র যে কোনো অভিনেতার কাছেই কাঙ্ক্ষিত, যদি সেটা ওই যে বললাম প্রিয় লেখকের লেখা হয়। না, খুব একটা মেলে না, খুব একটা মেলে না। তবে সেটা একদমই অসুবিধার কারণ নয়। আমার মনে হয় অভিরূপ সেন অনেক বেশি ক্যারিসম্যাটিক, অনেক বেশি হিরোইক। অভিরূপ সেনের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্য তো মিল নেই, সেটাই তো একটা অভিনেতার কাজ, সেই রকম চরিত্রটা হয়ে ওঠা। তো সেইটা আমি হয়ে ওঠার চেষ্টা করেছি। না, সেভাবে নয়। আমি তো একজন অভিনয়ের দিক থেকে দেখেছি, বাট আমি একটা জিনিস, এই যে ক্যামেরায় কি শুধু আমায় দেখা যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছিলো কোয়েশ্চেন করার সময়, দেখা যায়নি। তো আপনারা তাহলে মিস করলেন বুদ্ধদেব গুহর এফেক্ট বা ওনার প্রভাব কী, সেটা ওর মুখ দেখলে বোঝা যেত। যখন ও বলছিল যে ও যখন বাবলি পড়েছে, ও যখন ওর কল্পনার চোখে বা মানুষ চোখে অভিরূপ সেনকে দেখেছে, তখন ও চোখ মুখ যেরকম উজ্জ্বল হয়ে উঠছিল, সেটাই প্রমাণ করে দেয় যে বাবলি কেন এত পছন্দের, বুদ্ধদেব গুহ কেন এত পছন্দের লেখক। এবার এইগুলো দেখার পরে তখন একটু প্রত্যাশার চাপটা আরও বেশি করে টের পাওয়া যায়, তখন একটু টেনশন হয়। যেরকম তুমি বললে, থ্যাংক ইউ ভেরি মাচ, যে তোমার মনে হয়েছে বা হয়তো দারুণ মিলে গেল। এবার যদি 15ই আগস্ট থেকে বড় পর্দায় দেখার পর তোমার বা তোমার মতো যারা আছেন তাদেরও এটা মনে হয়, তাহলে সেটা আমার সবথেকে বড় পুরস্কার। আমি বলেছিলাম বাঙালি কি প্রেমের ছবি দেখবে, কারণ বাঙালি থ্রিলার দেখতে খুব ভালোবাসে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তো সেটা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা চলেছে, অনেক দিন অবধি চলেছে, ইভেন শুটিংয়ের সময়ও চলেছে। কিন্তু আমরা মন দিয়ে কাজ করেছি, আমরা কখনো এরম মানে তার জন্য অবহেলা করিনি কাজটাকে। মজার বিষয় হলো, এই সূত্রে আমি একটু ধন্যবাদ জানাই আমার দর্শকদের। এই কয়েক মাস আগে আমার আরেকটা প্রেমের ছবি রিলিজ করেছিল চাকিদার, সুরেন্দ্র ফিল্মসে, এখানে আমি আর মিমি ছিলাম এবং স্বস্তিকাও ছিল, আলাপ। সেটা নিয়েও আমার একই রকম অ্যাপ্রিহেনশন ছিল যে বাঙালি কি দেখবে প্রেমের ছবি, এবং আমি করছি, আমাকে তো লোকে খালি জিজ্ঞাসা করে ব্যোমকেশ কবে, সোনাদা কবে, গোয়েন্দা কবে। বাট তারা যেভাবে দেখেছেন, এত ভালো আমাদের রেসপন্স দিয়েছেন, তো আমি কিছুটা তো ভুল প্রমাণিত হয়েছি, তাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবার যদি আমি আরও বেশি ভুল প্রমাণিত হই বাবলি দিয়ে, যে মানুষ ভিড় করে দেখছেন বাবলি এবং ভালো লাগছে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তবে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে প্রেমের যে অনুভূতিটা, ইমোশনটা, এটা আর একটু বেশি করে আসুক একটু আমাদের মধ্যে। কারণ আমরা দেখো, প্রতিদিনকার জীবনে আমরা তো আরও বেশি রুক্ষ হয়ে যাচ্ছি, সেটাই স্বাভাবিক, সকলের ক্ষেত্রেই জীবন আরও বেশি গতিময় হচ্ছে, আরও আমাদের জীবন থেকে এই ইমোশনগুলো হারিয়ে যাচ্ছে। সেখানে বড় পর্দায় ওই একটা ইংরেজিতে শব্দ আছে না, রিকিন্ডল করা, আবার ওই মোমবাতির আগুনটাকে একটু লাগিয়ে দেবে প্রেমের, সেটা যদি হয় খুব ভালো হয়। প্রেমের সংজ্ঞা কিছুটা বদলায়, আমার মনে হয় প্রেমের ধরন, প্রেমের প্রকাশ সেটা বদলাচ্ছে, বাট যে মূল অনুভূতিটা ভিতরে থাকে না, সেটা খুব একটা বদলায়নি আমার মনে হয়। সেই আবেগ বা সেই টান বা সেই মানবিমান বা সেই অপেক্ষা যেটা তুমি বললে, বা সেই কাছে পাওয়ার যে প্রচণ্ড একটা আগ্রহ, সেটা একই আছে। বহিঃপ্রকাশগুলো হবেই, সেটাই স্বাভাবিক। বাবলির ক্ষেত্রে, বাবলি তো যেহেতু একটু আগে লেখা, কাজেই সেই সময় ইমোশনগুলো এখানে আমরা খুব যে টাইমটাকে বলে দিইনি যে এটা অমুক সালের, ওইরকম যে খুব আলাদা করে বলা হয়েছে তা নয়। কিন্তু হ্যাঁ, আজকের মানে মোবাইল ইন্টারনেটের যুগের নয়, কিন্তু তাতে প্রেমটা এনজয় করার কোনো অন্তরায় হবে বলে মনে হয়।
সেটা বুদ্ধদেববাবু লেখার মধ্যেও জঙ্গল পাহাড়, আর এখানে তো বটেই বাবলি আর অভির যে আলাপটা হতে থাকে, এই দেখো আবার অন্য ছবির প্রমোশন করে ফেলছে, ওদের যে জার্নিটা শুরু হয় সেটা তো ওই রাস্তা পথে কোহিমা, হ্যাঁ তারপরে যে বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, ডিমাপুর এই যে, এবং রাতে আটকে পড়ছে, কাজেই সেখানে তো জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাডভেঞ্চারাস, কারণ ওখানে এটা ভাবতে ভালো লাগে কিন্তু সাথে নায়িকাকে নিয়ে ক্যামেরা ইত্যাদি সেই সব মানিয়ে তারপরে গাড়ি চালানো, সঙ্গে সঙ্গে ইমোট করা, সেটা একটু কঠিন, বাট ঠিক আছে, ভালোই লেগেছে, এনজয়ও করেছি। তবে খুব ভাগ্য ভালো, রাজ খুব ভালো প্ল্যান করেছিলেন যে শীতকালেই শ্যুটটা করতে পেরেছি, এটা গরমকাল হলে সম্ভব হতো না, এবং দেখতে খুব ভালো লাগছে আমি যেটুকু দেখেছি, গান ইত্যাদি প্রভৃতি, এবং দেখাটা দরকার, কারণ কোথাও গিয়ে বুদ্ধদেব গুহর গল্পে ওই দৃশ্য সুখ ওটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল। সময়টাকে ধরা হয়েছে, আসলে কি জানো তো, আধুনিকতা কিন্তু মানুষের মনে, সেটা সময়ের ওপর মানে সময় নিরপেক্ষ। রাজ যেভাবে লুকটা ডিজাইন করেছে, এই ব্যাপারে আমি রাজকে কৃতিত্ব, রাজ একটা একটু বলে দেখ আমার ছবিতে নায়ক নায়িকাকে সুন্দর দেখতে লাগতে হবে, এটা বলেও রাজ, এবং সেই নিয়ে আমি আবার আচ্ছা এটা করতে হবে, আবার ওটা করতে হবে। তো আলটিমেটলি একটা জিনিস, রাজের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করাবো, পরিচয়ের সূত্রে আমি জানি রাজ যদি কিছু বলে এটা করতে হবে তো করতেই হবে, ও কোনো অজুহাত দিয়ে আমি পালাতে পারবো না। তবে এই যে লুকটা, এটা রাজের ডিজাইন করা। তবে বাকি আমি কয়েকজনের নাম একটু বলতে চাই। আমার রূপসজ্জার দায়িত্ব ছিল অয়ন, ওই থাকে আমার সঙ্গে সবসময় আমার টিমে। আমার হেয়ার স্টাইলিং করেছে শর্মিষ্ঠা এবং কস্টিউম করেছে জয়িতা, বাট পুরো প্ল্যানটা রাজের। তো এদের কথা আমি আলাদা করে বলতে চাই যে হ্যাঁ, এই ক্ষেত্রে অভিরূপ সেনের জন্য আমাকে বেশ অন্যরকম একটা লুকে দেখা যাচ্ছে। আমার আপনার প্রত্যেকের মতোই কিন্তু বাবলিকে ঘিরে একই রকম নস্টালজিয়া রয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায়েরও। অভিরূপ সেনের চরিত্র করতে পেরে তিনি যার পর নাই খুশি। নিজের নতুন এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা আবির, ভাগ করে নিলেন আমাদের সঙ্গে এই ছবিকে ঘিরে তাঁর পুরো জার্নিটা। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।